আসসালামু আলাইকুম। অনেকে বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পায় যে এই পুঁজি খারাপ হবে। তো আপনারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। এখন আমি লিকুইডগুলো রেডি করে নেব। এখানে দুধ হালকা কুসুম গরম করে রেখে দিয়ে তার ভিতর গুঁড়া দুধ দিয়ে দেব 2 চা চামচ এবং ঘি দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ। এর ভিতরে সামান্য লবণও দিয়েছিলাম। এটা দিলে মানে টেস্টটাও অনেক সুন্দর আসবে। তো আমি এটা রেডি করে একপাশে রেখে দেওয়ার পরে এখানে আমি গরম পানি রেখেছিলাম। তারপরে গরম পানির ভিতরে জাফরান দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের ভিতরে কালারটা চলে আসবে। আর এদিকে অন্য পাত্রে গরম দুধ নিয়েছিলাম হালকা, তারপর একটু জর্দার কালার দিয়ে একপাশে রেখে দেবো। এখানে আমি কিছু আলু ভেজে রেখেছি। এখন এই ভাজা আলুর ভিতরে সামান্য লবণ এবং জর্দার রং দিয়ে ভালোভাবে মেখে নেব। আর কতটা সুন্দর মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এখন রাঁধুনি মশলার প্যাকেট নিয়েছি, আর এর ভিতরে 2 প্যাকেট থাকে, আপনারা কম বেশি সবাই জানেন। তো আমি প্যাকেট দুটো বের করে কেটে রেখে দিয়েছি। এখন যে প্যাকেটটার ভিতরে শুকনা মশলা থাকে সেটা 2 ভাগ করে নেব। 1 ভাগ আমি এখানে দিয়ে দেব আর অন্য ভাগ চাউলের ভিতরে দিয়ে দেব। এখন আমি এখানে 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসটা বড় বড় পিস করে কাটিছি। তো যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলো সবগুলো নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি লেবুর রসে কিছু টক দই করেছিলাম, প্রথমে সেই টক দইটা দিয়ে দেব। টক দই দেওয়ার পরে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেব। সেই সাথে এখন একটু সামান্য মতো সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা দিলে টেস্টটা সুন্দর আসে। এখানে আমি 3 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছিলাম। বাদামটা দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ এবং সেই শুকনো মশলাটাও দিয়ে দেব। আর যে রাঁধুনি প্যাকেটের মশলাটা ছিল, মশলাটুকু সবটুকুই দিয়ে দিয়েছিলাম, সাথে সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, একটু ঝালের গুঁড়াও দিয়েছিলাম। আপনারা যারা ঝাল কম খান সে পর্যায়ে ঝালটা না দিলেও চলবে। এখন আমি ঘি দিয়ে দেব। আমি যেহেতু এখানে তেল ব্যবহার করব না, সম্পূর্ণটা ঘি দিয়েই রান্না করব, কারণ ঘি দিয়ে রান্না করলে টেস্টটা অনেক সুন্দর আসে। এখন সব কিছু ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়ে চলে এসেছি চাউলটা 80% রান্না করে নেওয়ার জন্য। এখানে আমি গরম পানি দিয়েছি আর শুকনা যে মশলাগুলো নিয়েছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। আর সাথে লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে চাউলটা খুবই ঝরঝরে এবং সুন্দর হবে। আমি চাউলটা 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে এই যে ফুটান্ত গরম পানির ভিতরে 80% সিদ্ধ করে নিয়েছি। সব কিছু রেডি করে নেওয়ার পরে যে আলু ভেজে রেখেছিলাম সেটা সাজিয়ে রেখেছি। কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ আস্ত দিয়েছি। এখন এখানে 10-12টা মতো আলু বোখারা দিয়ে দেব। আলু বোখারা দেওয়ার পরে 1 মুঠ মতো কিশমিশ দিয়ে দেব। এখন আমি 2 রকমের বাদাম কুচি দিয়ে দেব। আর বাদাম কুচি